আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, গাজীপুর, নরসিংদী, তারপরে মাদারীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, জিয়ানগর এই অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি মেঘ বৃষ্টিপাত বিরাজ করছে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো বাংলাদেশের আবহাওয়া আগামী 7 দিন কেমন থাকতে পারে এবং কোন অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন অঞ্চলগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে এবং আগামী 24 ঘন্টায় আমাদের আবহাওয়া কেমন থাকতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা দেখতে পাচ্ছি শুক্রবার 5 মে দুপুর 12টা থেকে বিকাল 2টা পর্যন্ত কিশোরগঞ্জ, ভোলা, নরসিংদী এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং তার আশেপাশে নোয়াখালী, তারপরে হাতিয়া এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ একটু মেঘলা থাকবে। কুয়াকাটা, ত্রিনকোনা এবং তারপরে ভারতের কলকাতা, কালীগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হলদিয়া এই অঞ্চলে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের আর কোথাও সেরকম মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাকুড় ও রামপুরহাট, বহরপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আমরা যদি শুক্রবার বিকাল 4টায় দেখি, তখন দেখেন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পার্বতী, চট্টগ্রাম এবং তার আশেপাশ পেরিয়ে সে অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া, বড়লেখা, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকাল 4টায়। জামালপুর, গোপালপুর, বগুড়া, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলগুলোতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী এবং তারপরে হবিরাপাড়া এবং বেলভাঙ্গা, তারপরে পলসি এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি শুক্রবার রাত 7টায় দেখি, তখন দেখেন বর্ধনা এবং তার আশেপাশের অঞ্চলে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আমরা যদি বাংলাদেশে ঢুকি, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, পাবনা এই অঞ্চলগুলোর আকাশ একটু মেঘাচ্ছন্ন থাকবে। রায়গঞ্জ, বগুড়া, নওগাঁ এবং গাইবান্ধা, জামালপুর, গোপালপুর এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া আমরা বালুরহাট এবং দিনাজপুর, রংপুর, নীলফামারীর আকাশও হালকা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। আমরা যদি শুক্রবার রাত 10টার দিকে খেয়াল করি, তখন দেখেন বাংলাদেশে কিন্তু কোথাও মেঘ বৃষ্টি সেরকম নাই। তবে সৈয়দপুর, ঠাকুরগাঁও এবং নীলফামারী অঞ্চলগুলোতে হালকা মেঘ বৃষ্টি বিরাজ করছে। বৃষ্টি হওয়ার মতো মেঘ নয় এগুলো। আমরা যদি শনিবার রাত 1টায় দেখি, তখন দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ি থেকে শুরু করে বাংলাদেশের এদিকে নীলফামারী, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, বালিয়াডাঙ্গি, ঠিক আছে, পীরগঞ্জ, বীরগঞ্জ এবং এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সৈয়দপুর, দিনাজপুর, তারপরে কুমারগঞ্জ এবং বিরামপুর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্গাপুর, রংপুর, বালাপাড়া, পীরগঞ্জ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বালুরহাট এবং পন্তিতলা, তারপরে মহাদেবপুর, পোরশা, নচল এই অঞ্চলগুলোতে চাঁপাইনবাবগঞ্জ মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী শহরে, রাজশাহী রাজধানীতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আহসানগঞ্জ এবং নওগাঁ, দুপচাঁচিয়া, নন্দীগ্রাম, শেরপুর, বগুড়া, সেরাকান্দি, শিবপুর এই অঞ্চলগুলোতে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। ইসলামপুর, জামালপুর এবং নালিতাবাড়ি এই অঞ্চলগুলোতে হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। তারপরে মধুপুর, ঘাটাইল, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এবং সখীপুর এই অঞ্চলগুলোতে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। শাহজাদপুর, রায়গঞ্জ এবং সুজাননগর, তারপরে পাংশা, রাজবাড়ী এই অঞ্চলগুলোতে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। মধুখালী, ফরিদপুর, বোয়ালমারী এই অঞ্চলগুলোতে হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, হোমনা, নরসিংদী, শিবপুর, কাটিয়াদি এই অঞ্চলগুলোতে হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা এই অঞ্চলগুলোতে হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। হবিগঞ্জ, নবীগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, সিলেট এই অঞ্চলগুলোতে হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি দেখি ছাতক এবং সুনামগঞ্জ, তারপরে বাংলাদেশের বাহিরে বদরপুর, হাইলাকান্দি এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আমরা যদি দেখি পার্বত্য চট্টগ্রামে কিন্তু আকাশ একটু মেঘলা থাকবে। কক্সবাজার সেখানেও আকাশ মেঘলা থাকবে এবং সমুদ্র সৈকত সেখানে কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, কৃষ্ণনগর,
বাঁকুড়া এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে। আমরা যদি শনিবার সকাল 6টায় দেখি তখন দেখেন কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে মাঝারি বর্ষণ, 10 ঘোড়া এবং পাগুড়া, কল্যাণী, ভাটপাড়া এই অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তারপরে জীবননগর এই অঞ্চলগুলোতে, যশোর এবং কালিয়াকুর, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। গোপালগঞ্জ, খুলনা এবং নাজিরপুর, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, তারপরে বেতাগী, পটুয়াখালী এই অঞ্চলগুলোতে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি দেখি চাঁদপুর, নারায়ণগঞ্জ, দাউদকান্দি, চান্দিনা এবং ব্রাহ্মণপাড়া, কুমিল্লা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নোয়াখালী, বসুরহাট এবং ফেনী এই অঞ্চলগুলোতে মাঝারি বর্ষণ হতে পারে। মিরসাই এবং মানিকছড়ি, ফটিকছড়ি, তারপরে আপনার এই যে খাগড়াছড়ি অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেখেন শনিবারে সকাল 6টায় কিন্তু বাংলাদেশের সম্পূর্ণ জায়গাতেই কিন্তু মেঘ বৃষ্টি বিরাজ করছে। এখন আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ তাপপ্রবাহ। এই তাপপ্রবাহ কিন্তু আর থাকবে না। ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর, রংপুর, এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে সকাল 6টা থেকে 6টার দিকে। আমরা যদি সকাল 8টা 9টার দিকে খেয়াল করি তখন দেখেন টাঙ্গাইল, ময়মনসিংহ এবং তার আশেপাশের অঞ্চলে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাবনা, ঝিনাইদহ, যশোর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সাতক্ষীরা ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সাতক্ষীরা, দেবহাটি এবং টকি, বসিরহাট এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা এবং ক্যানিং, তারপরে ভাটপাড়া, হাবড়া এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। হলদিয়া এবং কাথি, তারপরে দীঘা এই অঞ্চলে হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে শনিবার সকাল 9টার দিকে। এছাড়া আমরা যদি দেখি টাঙ্গাইল, ময়মনসিংহ এবং ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। তাছাড়া চট্টগ্রাম এবং কক্সবাজার, তারপরে সমুদ্রের ভিতরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার সকাল 9টার দিকে। আমরা যদি শনিবার দুপুর 1টার দিকে খেয়াল করি তখন দেখেন বাংলার আকাশে কিন্তু মেঘ বৃষ্টি কিছু একটা কমে গেছে থাকবে, তারপরে কিন্তু আকাশ একটু মেঘাচ্ছন্ন থাকবে। চট্টগ্রাম, কক্সবাজার, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, বরগুনা, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, কলকাতা এই অঞ্চলগুলোর আকাশে কিন্তু মেঘ থাকবেই। আমরা যদি শনিবার সন্ধ্যা 6টায় দেখি তখন দেখেন বাংলার আকাশ থেকে কিন্তু মেঘ বৃষ্টি প্রায় চলেই গিয়েছে। তবে কলকাতা এবং বারিপদা এই অঞ্চলগুলো দিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। ব্রহ্মপুর, তারপরে জলদাবপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। আমরা যদি রবিবার রাত 12টার দিকে খেয়াল করি তখন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। তারপরে শিলচর এবং আইজল এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। আমরা যদি রবিবার ভোর 5টায় খেয়াল করি তখন দেখেন পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি, মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে কক্সবাজার, চটকিয়া, থানচি এই অঞ্চলগুলিতে। বিশেষ করে বান্দরবান, চট্টগ্রাম, রাঙ্গামাটি এই অঞ্চলগুলোতে হালকা থেকে ভারী বর্ষণ হতে পারে। কুমিল্লা, চাঁদপুর, খুলনা, বরগুনা এই অঞ্চলগুলোতে হালকা বর্ষণ হতে পারে। এছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া এবং দিনাজপুর, রংপুর হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। আমরা যদি রবিবার 11টার দিকে খেয়াল করি তখন দেখেন ময়মনসিংহ, সিলেট, ঢাকা এই অঞ্চলগুলোর উপর দিয়ে আকাশ হালকা একটু মেঘ থাকবে, তবে বঙ্গোপসাগরে কিন্তু মেঘ বৃষ্টি সক্রিয় রয়েছে। আমরা যদি রবিবার বিকাল 3টায় দেখি তখন দেখেন এই যে বরগুনা, বরিশাল, খুলনা এই অঞ্চলগুলোতে কিন্তু মেঘ বৃষ্টি সক্রিয় রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি দেখি যে সোমবার রাত 12টার দিকে তখন কিন্তু সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার বিশেষ করে এই জায়গাটায় বেশি বর্ষণের সম্ভাবনা রয়েছে, জ্যোস্তপুর এবং তার আশেপাশের অঞ্চলে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট। এই তাপপ্রবাহ এবং এরপরে আসতেছে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি। আমরা সকলেই সতর্ক থাকব। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।